2 পাউন্ডের একটা পারফেক্ট সাইজের মোল্ডে বেক করা এবং সুন্দর করে ডেকোরেট করা এ টু জেড টিপস থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটা আমি বেক করেছি 9 ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর 2 পাউন্ড কেক কিন্তু আমি 4টা ডিম দিয়ে করেছিলাম এটা। আর যদি অনেক বেশি বড় সাইজের ডিম হয় সেক্ষেত্রে কিন্তু একটু কম ডিম দিতে হয়। এমনি আমরা মেজারমেন্ট করি 2 পাউন্ড কেক 4টা ডিম দিয়ে। তবে এখানে কেকটা দেখতেই পাচ্ছেন পারফেক্টলি একদম ফুলে ডাবল হয়ে গেছে। কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। কেকটা আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করার কারণ একটাই, কারণ কাস্টমার চেয়েছিল একদম ফ্ল্যাট উঁচু একটা কেক তৈরি করে দিতে 2 পাউন্ডের মধ্যে। 2 পাউন্ডের মধ্যে ফ্ল্যাট উঁচু কেকগুলো খুব কমই করা হয়, সবসময় হাইট কেকগুলো বেশি করা হয়। কারণ এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে হাইট কেকগুলো। হাইট কেকগুলো অনেক বেশি লাইক করে কাস্টমাররা, আর হাইট কেককে অনেক সুন্দর সুন্দর ডেকোরেট করা যায়। তবে ফ্ল্যাট উঁচু কেকগুলো অনেক বেশি সংখ্যক লোক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট উঁচু কেকগুলো অনেক পারফেক্ট। আপনারা যদি ধরেন যে 2 পাউন্ড কেকে ফ্ল্যাট উঁচু করে ডেকোরেশন করে দেই, অনায়াসে আপনারা 15 থেকে 16 জন খেতে পারবেন আমার মতে। চাইলে এক টুকরো করে খেলেও কিন্তু তার বেশিও লোকজন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, কেকটা কতটা পারফেক্টলি হয়েছে দেখতেই পাচ্ছেন। কেকটা আমি 3টা স্লাইস করে নিয়েছিলাম। এরপরে ভালো করে আইসিং করছি আর ফ্রস্টিং করে রেখে দিবেন অবশ্যই নর্মাল ফ্রিজে, কারণ পুরো কেকটা যদি সেট করার জন্য ফ্রস্টিং করেন তাহলে কিন্তু আপনার কেকটা অনেক বেশি ভালো হবে। নর্মাল ফ্রিজে যে কোনো কেকই আপনার পারফেক্টভাবে সেট করার জন্য রেখে দিতে হয়, দেন বের করে আইসিং করতে হয়। আর ক্রিমটা সরাসরি আমি বিট করে কেকটা ডেকোরেট করতে চলে এসেছি, কারণ এখন কিন্তু গরমের দিন। আর গরমের দিন কিন্তু ক্রিম দিয়ে কেক ডেকোরেট করা খুবই রিস্কের একটা ব্যাপার হয়ে যায়, কারণ গরমে কিন্তু হুইপ ক্রিম অনেক চষে যায় এবং আপনার ফেটে যায়। ক্রিমটা বাতাস প্রবেশ করে ক্রিমটা ফেটে যায়, যার কারণে কিন্তু ক্রিম দিয়ে পারফেক্টভাবে কেকে ফিনিশিং আনা অনেক বেশি টাফ। এই জন্য ক্রিমটা বেট করেই কিন্তু একটা এয়ারটাইট বক্সে নিয়ে নেবেন। এয়ারটাইট বক্সে নিয়ে যতটুকু ক্রিম দরকার ততটুকু বাইরে বের করে কাজ করবেন, আর বাকি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। নর্মাল ফ্রিজের থেকে বারবার আনবেন আবার রাখবেন, এভাবেই কাজটা করবেন। দেখবেন যে আপনার ক্রিমটা একদম পারফেক্ট আছে, কোনোভাবেই ফেটে যাচ্ছে না। না হলে কিন্তু স্মুথ থাকবে না, বাতাস ঢুকে কেকের ক্রিমটা ফেটে যাবে। আর ক্রিমে যদি একবার বাতাস ঢুকে বাবারে বাবা, সেই ক্রিম দিয়ে কিন্তু কাজ করতে ভীষণ কষ্ট হয়। নতুন যারা বেকারস আছে তাদের কাছে তো ক্রিম ফেটে গেলে সেই ক্রিম দিয়ে কখনোই তারা কাজ করতে পারবে না। আমরা যারা পুরনো আছি তাদের একটা আইডিয়া হয়ে গেছে, তো সেই আইডিয়া অনুযায়ী কাজ করতে পারি। তবে সব থেকে ভালো রিস্ক না নেওয়া। গরমের মধ্যে কাজ করা ভীষণ কষ্ট। আর সরাসরি ফ্যানের নিচে কাজ করবেন না, কারণ এই গরমের দিন আমরা একটা ভুল করে থাকি, সরাসরি ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে কেকটা ডেকোরেট করতে চলে আসি। তখন কিন্তু আপনার কেকে প্রবলেম হয়ে যেতে পারে, যেমন ক্রিমে বাতাস ঢুকে ক্রিমটা ফেটে যাবে, পারফেক্ট ফিনিশিং আসবে না। তো অবশ্যই ফ্যানের বাতাস ইগনোর করে চলবেন, কারণ এমনিতেও আমি কেকের কাজ যখন করি ফ্যান সব কিছু বন্ধ করে রেখে দিই, দেন কাজ করি। আপনি চাইলে সাইডে একটা ফ্যান চালিয়ে নিতে পারেন, তবে সরাসরি কেকের উপর রাখবেন না। এখানে আমি 1M নজল দিয়ে সিম্পল একটা ডেকোরেট করে দিয়েছি এবং উপর দিয়ে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি। কেকটা খুবই সিম্পল ছিল, কাস্টমাইজ ডেকোরেশন ছিল না, যেহেতু নিজের মতো করে দিতে বলেছিল। খুবই ইমার্জেন্সি একটা অর্ডার ছিল, যার কারণে তেমন কোনো ডেকোরেশন মাথায় আসেনি। এই ডেকোরেশনটা সিম্পলের মধ্যে করে দিয়েছি। তো যাই হোক, কেকটা কিন্তু নিয়ে কাস্টমার খুবই হ্যাপি হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।